কালের কণ্ঠ পত্রিকাতে গত 3 দিন আগে হেডলাইন করেছে অনলাইন পোর্টালে, বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলো যেন টর্চার সেল, সরকারের নজরদারি প্রয়োজন। এমনকি সোশ্যাল মিডিয়াতে, এমনকি বাংলাদেশের জাতীয় প্ল্যাটফর্মে, সংবাদ মাধ্যমে প্রচুর পরিমাণ মাদ্রাসার সন্তানদেরকে শিক্ষক কর্তৃক টর্চারের ভিডিও ভাইরাল করা হচ্ছে। এটা এত বেশি ভাইরাল হয়েছে যে ফেসবুক খুললেই দেখা যাচ্ছে অমুক মাদ্রাসার টিচার বাচ্চাকে পেটাচ্ছে। ঠিক এরকম অনেকগুলো ঘটনা। আমি বিষয়গুলো একটু তদারকি করে দেখলাম, এর মধ্যে এমন কিছু ভিডিও আছে যে ভিডিওগুলো বাংলাদেশেরই নয়, দেশের বাহিরের ভিডিও। বাংলাদেশের মাদ্রাসা ছাত্রকে পিটাচ্ছে বলে প্রচার করা হলো, গেল একরকম ঘটনা। আরেকটা ভিডিও তদন্ত করে দেখলাম 2021 সালের একটা ভিডিও, কুমিল্লা, যে বিষয়কে কেন্দ্র করে থানা পুলিশ হয়েছে, জরিমানা হয়েছে হুজুরের 1 লক্ষ টাকা, সেগুলো মীমাংসিত বিষয়। সেই ভিডিওকে নতুন করে আপলোড করে দিয়ে আলেম ওলামা মাদ্রাসার বিচার চাওয়া হচ্ছে। ঠিক এরকম অনেকগুলো ঘটনাকে অবতারণা করা হয়েছে। এরপরে প্রায় সময় শোনা যাচ্ছে ইদানিং যে মাদ্রাসায় ঘটনা ঘটে, অমুক ইমাম সাহেব জড়িত, অমুক শিক্ষক জড়িত, এরকম সংবাদ দিয়ে পুরো ফেসবুক ভরে ফেলা হয়েছে। এই বিষয়গুলো কয়েকটাকে আমরা ইনভেস্টিগেশন করে দেখলাম। চাঁদপুরের এক ইমাম সাহেবের ব্যাপারে এই অভিযোগ তোলা হয়েছে। ইমাম সাহেবকে যখন থানায় নিয়ে যাওয়া হচ্ছে, ইমাম সাহেবের লজ্জায় তখন তিনি স্ট্রোক করেছেন, সেখানে প্রতিমধ্যে তিনি মারা গেছেন। পরবর্তী তদন্ত করে দেখা গেল যে ওনার কাছ থেকে একটা দল দীর্ঘদিন চাঁদা দাবি করেছে কোনো এক ব্যাপারে। তিনি টাকা না দেওয়াতে তাকে বলাৎকারের মিথ্যা অভিযোগে জর্জরিত করে তাকে হেনস্থা করা হয়েছিল। পরে আমি এই ঘটনার মধ্য দিয়ে আমি কথা বলতে চাই না, তাহলে কি কোথাও এই ধরনের ঘটনা ঘটেনি? অবশ্যই ঘটেছে। বিচ্ছিন্ন 2-1টা ঘটনা যেখানে ঘটেছে আমরা তার তদন্ত চাই, তার সুষ্ঠু বিচার চাই। এই কাজ ইমাম করুক, মুয়াজ্জিন করুক, মুফতি করুক, মুহাদ্দিস করুক, পীর সাহেব করুক আর খাদেম সাহেব করুক, এমপি করুক আর মন্ত্রী করুক, তিনি জজ সাহেব করুন আর ব্যারিস্টার করুন না কেন, অপরাধীর পরিচয় শুধুই একটা, তিনি অপরাধী। কথা ঠিক না ব্যারিক যদি বলেন? তার বিচার হওয়া উচিত, তদন্ত সাপেক্ষে তার বিচার হওয়া উচিত, আমরা এটা বলি। কিন্তু প্রিয় ভাইরা, আপনারা বলুন, আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি হয়েছে, সেই ইতিহাস আমাদের জানা আছে না নাই? আরো জোরে বলুন। এখনো পর্যন্ত প্রকাশ্য দিবালোকে ধর্ষণ, মাদকের সরাসরি, খুনাখুনি, রাহাজারি আছে না নাই? আজ পর্যন্ত কোনো বুদ্ধিজীবী বলেছে যেহেতু ধর্ষণের সেঞ্চুরি বিশ্ববিদ্যালয়ে হয়েছে সুতরাং বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হোক? কেউ বলেছে? কেউ বলেনি, কেউ বলেনি, কখনো বলবে না। তাহলে কোথাও 2-1টা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, কোনো একটা মানুষ, শিক্ষক মাদ্রাসা ছাত্রকে টর্চার করেছে, এই ঘটনাকে জের ধরে বলা মাদ্রাসা বন্ধ করে দেওয়া হোক। এবং এটা নিয়ে একটা হাইপ তোলা হচ্ছে সমাজের মধ্যে। এর দ্বারা বোঝা যায় এটা আসলেই তারা অপরাধীদেরকে শাস্তি দিতে চায় না, তারা অপরাধীর বিচারও দেখতে চায় না, তারা আলেমের বিচারটা দেখতে চায়। আমরা তার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। মনে রাখা উচিত, এই মাদ্রাসাগুলোর মধ্যে শুধুমাত্র আপনি বলাৎকার হয়েছে, ধর্ষণ হয়েছে, খুন হয়েছে, মারামারি হয়েছে, এই ঘটনাগুলো আপনি তুলে ধরলেন। সারা জীবন ভর, বছরের পর বছর ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে এই আলেম ওলামারা দুনিয়ার স্বল্প মূল্য গ্রহণ করে এই সমাজকে কি দিয়েছে তার একটা হিসাব করলেন না? তার একটা হিসাব করলেন না? আপনি আমবর্ষা মাদ্রাসার দিকে তাকিয়ে দেখুন, শত শত দরিদ্র অসহায় মানুষের জিম্মাদারি গ্রহণ করে রেখেছে এই মাদ্রাসা। ঠিক না ঠিক? যদি বলে শত শত এতিম মানুষকে আলেম বানিয়েছে, মুফতি বানিয়েছে, মুহাদ্দিস বানিয়েছে, পিতামাতার আদর স্নেহ দিয়ে বাচ্চাদেরকে বড় করেছে, মুআদ্দাব করেছে। কোটি কোটি ঘর ছাড়া বাড়ি ছাড়া মানুষগুলোকে আশ্রয়স্থল দিয়েছে এই কওমি মাদ্রাসাগুলো। তার প্রশংসা করলেন না? আমি নিজের চোখে যশোর এক মাদ্রাসায় গিয়ে দেখেছি, এক মাদ্রাসার মুহতামিম সাহেব 100-র উপরে এতিম ছাত্রকে নিজের হাতে গোসল করে দেয়, নিজে পোশাক বানিয়ে দেয়, খাবার তৈরি করে দেয়। জিজ্ঞেস করলাম টাকা পান কোথায়? বলে আল্লাহর পক্ষ থেকে যখন যা আসে তাই। সুবহানাল্লাহ বলেন। অবদানগুলো তুলে ধরেন না, শুধু বদনাম করতে জানেন। বিচ্ছিন্ন 2-1টা ঘটনাকে কেন্দ্র করে মানুষের বদনাম করতে জানেন। এই সমাজের মধ্যে কিশোর গ্যাং তৈরি হয়েছে। এই কিশোর গ্যাংয়ের মধ্যে কয়টা মাদ্রাসার ছাত্র আছে যদি বলতেন আপনারা? গোটা সমাজের মধ্যে মাদকের ব্যাপারে সরকার যখন জিরো টলারেন্স নীতি গ্রহণ করে চিরুনি অভিযান চালায়, সেই
মাদক সেবী কিংবা মাদক ব্যবসায়ীদের মধ্যে কয়জন ইমাম সাহেব পাওয়া যায়, কয়টা মুয়াজ্জিন পাওয়া যায়, কয়জন খাদেম পাওয়া যায়, কয়টা মাদ্রাসার মুহতামিম সাহেবকে পাওয়া যায়, মুফতি পাওয়া যায়, মুহাদ্দিস পাওয়া যায়। তাহলে যেখানে প্রকাশ্য দিবালোকে ফ্রি মিক্সিং হয়, ব্যভিচার হয়, মাদকের ব্যবসা চলে, রমরমা বাণিজ্য চলে, মাস্তানি হয়, ডাকাতি হয়, খুনাখুনি হয়, কিশোর গ্যাং তৈরি হয় যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, একই বয়সের ছেলেরা মাদ্রাসায় পড়ে তাহাজ্জুদ গুজারি হয়, আল্লাহর ওলি হয়। সুযোগ পেলে তাদের বিরুদ্ধে আপনারা ষড়যন্ত্র করেন। এই ঘৃণ্য মানসিকতা পরিহার করুন। মনে রাখবেন, এই হাইফ তুলে মাদ্রাসা কিংবা আলেম সমাজকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না। আর আলেমদের এই মর্যাদা স্বয়ং আল্লাহ পাক নিজেই দান করেছে, সম্মান তো আল্লাহ দিয়েছে। এখনো পর্যন্ত এদেশের সাধারণ মানুষ বলে, হুজুর আমার ঘরে একটু পা রাখেন, আল্লাহ বরকত দেবেন। আলেমদের এই যে সম্মান, এটা আপনি দেন না, এটা আল্লাহ প্রদত্ত। এটা কোরআন শরীফ আল্লাহ পাকের ওয়াদা আছে। আল্লাহ পাক বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে গোটা জাতিকে শেখানো হয়েছে। আল্লাহ পাক ওয়াদা করিয়েছেন, আল্লাহর ওয়াদা জানিয়ে দিয়েছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইমানদারদের সম্মান আল্লাহ বৃদ্ধি করে দেবেন, সাথে সাথে যাদেরকে ইলম দান করা হয় তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ পড়েন। আলেমদের সম্মান তো আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। এই জন্য আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা সবসময় মনে রাখবেন। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال কুন আলিমান আও মুতাআল্লিমান। হযরত আবু দারদা বলেন, নিজে আলেম হয়ে যাও। আলেমদের যেহেতু বিরাট মর্যাদা, যদি আলেম হতে না পারো, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। যদি আলেমের ছাত্র হতে না পারো, আও মুস্তামিআন, আলেমের শ্রোতা হও, আলেমের কথাটা গভীর মনোযোগ সহকারে শোনো। 4 নাম্বার, আও মুহিব্বান, দিল থেকে আলেমকে মোহাব্বত করো। ওয়ালা তাকুনিল খামিস ফাতাহালিক, খবরদার 5ম নাম্বার হতে যেও না, মানে আলেম বিদ্বেষী হয়েও না। যদি আলেম বিদ্বেষী হয়ে যাও, ফাতাহালিক, তবে তুমি ধ্বংস হয়ে যাবে। আল্লাহর কসম করে বলি, পৃথিবীর ইতিহাস সাক্ষী, আলেম বিদ্বেষী হয়েছে যারা, ধ্বংস হয়েছে তারা। স্বৈরাচারের সরকারের দিকে তাকিয়ে দেখুন, গোটা বাংলাদেশের মধ্যে রাষ্ট্রীয় আলেম বিদ্বেষী অবস্থান তারা গ্রহণ করেছিল। ঠিক না ঠিক বলেন? আলে বলে আমাদেরকে মৌলবাদ, জঙ্গিবাদ ইত্যাদি বলে বলে একটা হাইপ তুলেছিল তারা। নিরীহ দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষদেরকে ধরে ধরে জঙ্গি নাটক করেছে, মানুষদের সামনে অপমানিত করেছে। বড় বড় মুফতি মুহাদ্দিসদেরকে ধরে নিয়ে গরুর রশি দিয়ে বেঁধে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে মিডিয়ার সামনে হাইলাইট করে বিশ্ববাসীকে দেখিয়েছে। এদের চাইতে বড় অপরাধী দেশের মধ্যে আর নাই। বছরের পর বছর কারাগারে রেখেছে, আয়নাঘরে রেখেছে, রিমান্ডে নিয়েছে, নির্যাতন করেছে, হাত ভেঙে দিয়েছে, পা ভেঙে দিয়েছে। আমাকে 2018 সালে মাহফিল মঞ্চ থেকে তুলে নিয়ে হাজার হাজার মানুষের সামনে থেকে নিয়ে গেছে। সকালবেলা কোর্টে তুলেছে, মামলা দিয়েছে, আমার পকেটে কোকটেল বোমা পাওয়া গেছে। এগুলো তারা করেছে। আজকে তারা কোথায়? যারা আলেমদের সাথে এগুলা করেছে তারা আজকে কোথায়? হাজার কোটি টাকার মালিক হয়ে এতিমের মতো, ভিক্ষুকের মতো তার লাঞ্ছিত অপমানিত হয়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ইতিহাস সাক্ষী, আলেমদের সাথে বিয়াদবি যারা করেছে, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। সুতরাং আজকে গোটা বাংলাদেশ ব্যাপী মাদ্রাসা নিয়ে যে ষড়যন্ত্র চলছে, আলেম ওলামা নিয়ে ষড়যন্ত্র চলছে, দিনদার মানুষদেরকে নিয়ে যে সম্মানহানির যে চেষ্টা চালানো হচ্ছে সুপরিকল্পিতভাবে, এটা আমার তো মনে হয় এটা যারা রাষ্ট্রের শত্রু, দেশের শত্রু, যারা আমাদের এই রাষ্ট্রের আজন্ম শত্রু, তারাই পরিকল্পিতভাবে ছক এঁকে এদেশের সম্মানিত ব্যক্তিদের সম্মানহানির পায়তারা চালিয়ে যাচ্ছে। আপনারা তাদের টোপে পা দেবেন না, তাদের ফাঁদে পা দেবেন না। আমরা দিন থেকে মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামাদেরকে ভালোবেসেছি, ভালোবাসছি, ভবিষ্যতেও ভালোবেসে যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এগুলা বলে বলে আমাদের মাদ্রাসার মোহাব্বত দিল থেকে কমাতে পারবে? চিৎকার দিয়ে বলুন, পারবে? পারবে না। এগুলো বিচ্ছিন্ন দুই একটা ঘটনা, অপরাধের তদন্ত হোক, আমরা তার শাস্তি দেখতে চাই। আর যারা আলেমদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলে, তাদেরকে সম্মানহানি করার চেষ্টা করে, আমরা তাদেরও বিচার দেখতে চাই। সাথে সাথে আমি সকল দিনদার ভাইদেরকে বলছি, মাদ্রাসায়
শুধুমাত্র টর্চার হয় এই ধরনের কথা বলা ঠিক না। বাচ্চাদেরকে আদর করা হয়, স্নেহ করা হয়। প্রিয় ভাইরা, বাসায় যদি নিজের 3-4টা সন্তান থাকে, আপনি একদিনেই বিরক্ত হয়ে যান, ঠিক না? আর 24টা ঘন্টায় একজন উস্তাদের সামনে 100 ছাত্র হুজুর দিয়ে রাখছে। এদের থাকা, এদের খাওয়া, এদের ঘুম, এদের পড়াশোনা, এদের ডিরেকশন দেওয়া, এদেরকে নিয়ন্ত্রণ করা, সব কিছু একজন উস্তাদ। পিতার আদর দিচ্ছে, মাতার স্নেহ দিচ্ছে, মোহাব্বত দিচ্ছে, আবার অনেক সময় শাসনও করছে, সব করছে। তাদের অবদানকে ভুলে যাচ্ছেন। সমালোচনা ঝড় তুলে দিয়েছেন, হাইপ তুলে যে গোটা বাংলাদেশে মাদ্রাসার মধ্যে শুধু টর্চার করা হয়। এগুলো হচ্ছে নিন্দকের নিন্দা, এগুলো কানে নেবেন না। মহান আল্লাহ তাআলা ষড়যন্ত্রের কবল থেকে এই প্রতিষ্ঠানগুলোকে হেফাজত করো। আমরা আমাদের সন্তানদেরকে আদর করব, স্নেহ করব এবং তাদেরকে আমরা মসজিদ মাদ্রাসা মুখী করব এবং আগামীর প্রজন্মকে আমরা কোরআনের প্রজন্ম বানাবো ইনশাআল্লাহ। যদি বলেন ইনশাআল্লাহ। আগামীর প্রজন্ম হবে কোরআনের প্রজন্ম, আগামীর প্রজন্ম হবে তাওহীদের প্রজন্ম, আগামীর প্রজন্ম হবে তাহাজ্জুদ গুজারীদের প্রজন্ম ইনশাআল্লাহ।